আমার বাড়ি আইসেন বাহে খাইতে দিমু পান সুপারি বসতে দিমু পিড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত খাবার শীতল। তো এই তো দেখুন, এখানে হচ্ছে বড়ি আছে, শুটকি মাছ আছে, আর হচ্ছে শীতল আছে। এগুলো হচ্ছে আম্মু আমাকে দিয়েছে, তো এগুলো নিয়ে এসেছি। আর আজকে কিন্তু আমি হচ্ছে এই শীতলটা প্রথম রান্না করব। যদিও আমি রংপুরের মেয়ে, উত্তরবঙ্গের বলতে কিন্তু আমরা প্রধানত রংপুরকেই বুঝি। তো তারপরেও দেখেন শীতলটা আসলে কখনো রান্না করা হয়নি, কারণ দেখা যাচ্ছে যে সবসময় তো মায়ের হাতেই রান্না খেয়েছি, বিয়ের পরেই না নিজে নিজে রান্না করি। আর বিয়ে যেহেতু হয়েছে হচ্ছে উত্তরবঙ্গেই, কিন্তু অন্য বিভাগে মানে রাজশাহী বিভাগে, তো ওখানে তো আর এই শীতলটা পরিচিত না, তো রান্না করাও হয়নি। তো যাই হোক, আজকে হচ্ছে আমি প্রথম রান্না করব। এই শীতলটা কিন্তু বিভিন্নভাবেই খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, তারপর হচ্ছে মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, আলু দিয়ে খাওয়া যায়, আলু বেগুন দিয়ে খাওয়া যায়। তো হচ্ছে যেহেতু শীতকাল, তো আমি হচ্ছে আলু বেগুন দিয়েই রান্না করব। শীতকালে তো বেগুনটা অ্যাভেলেবেল। তো হচ্ছে তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, এগুলো কেটে নেব। আর এটা কিন্তু আলু বেগুন দিয়ে যদি রান্না করা হয় তাহলে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, একদম সিম্পলভাবে কিন্তু অনেক সুন্দরভাবে এই রান্নাটা করে ফেলা যায়। তো আমি এখানে যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু কেটে নিয়েছি, আলু বেগুন কেটে নিয়েছি। তারপরে এটা হচ্ছে এখন আমি রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি তেল নিয়ে নেব, আর তেলের মধ্যে সব কিছু ভেজে নেব। এই হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর এই রসুন সব কিছু ভেজে নেব, একদম সিম্পল। মানে এখানে হচ্ছে তেমন কোনো মশলা দেওয়া লাগবে না, কারণ বেগুনে তো হচ্ছে আদা রসুন কিন্তু দিতে হয় না সেরকম। তো আর এখানে যেটা হয় যে কাঁচামরিচ বাটা দিলে অনেক ভালো লাগবে। তো কাঁচামরিচ বাটা আমার ছিল না, আর যেহেতু ছোটো বাবু নিয়ে রান্না করতেছি, তো শুধু শর্টকাট রান্না করতেই থাকি। তো এই জন্য আমি হচ্ছে কাঁচামরিচটা এভাবেই দিয়ে দিয়েছি। এখানে যদি কাঁচামরিচ বেটে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে এটা খেতে। তো যাই হোক, আমি যে সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে ভেজে নিব, একটু একটু করে তেলের মধ্যে ভেজে নিব লাল লাল করে। তারপরে এখানে আমি আলু বেগুনটা দিয়ে দেবো, একদম সিম্পল রান্না। আলু বেগুনটা হচ্ছে কষিয়ে নিতে হবে। আসলে হচ্ছে একটা কোনো রান্না আপনি যত কষাবেন তত কিন্তু মজা হবে। তো আলু বেগুন সব কিছু কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এইটা বলতে ভুলে গেছি, আমি কিন্তু শীতলটা আগেই হচ্ছে একটু গরম পানি করে তাতে ভিজিয়ে রেখেছিলাম। তো অনেক সময় হয় এটা হচ্ছে আগে আমার কাছে শুনে এসেছি যে আমরা যখন চুলায় রান্না করতো তখন ওনারা হচ্ছে এটা পুড়তো আর কি, পুড়ে তারপরে হচ্ছে এটা ভাঙতো। তো যাই হোক, এখন তো ওরকম সিস্টেম নাই, তো আমি গরম পানিটা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে তারপর কিন্তু এটা নরম হয়ে যাবে। তারপর হচ্ছে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে রেখে দিয়েছি। তারপরে যখন আমার আলু বেগুনটা কষানো হয়ে যাবে, তারপর আমি এই শীতলটা এখানে দিয়ে দেবো। দিয়ে তারপর কিন্তু আবার সব কিছু কষিয়ে নিব। আর এখানে তো লবণ হলুদ যেটা হচ্ছে প্রয়োজনীয় স্বাদ মতো দিতে হবে, আর অন্য কোনো কিছু দিতে হবে না। এই শীতলটার মধ্যেই কিন্তু হচ্ছে আসল স্বাদটা লুকিয়ে আছে। মানে এই শীতলটা তৈরি হয়েছে কিন্তু শুটকি আর কচু দিয়ে। তো যারা হচ্ছে শুটকি লাভার তাদের জন্য কিন্তু এই শীতলটা হচ্ছে অনেক পছন্দের একটা খাবার, কারণ এখান থেকে একটা শুটকির স্বাদ চলে আসে। তো এই যে তরকারির স্বাদটাকে কিন্তু এই শীতলটাই বাড়িয়ে দেবে, মানে অন্যরকম একটা স্বাদ বানিয়ে দেবে এটাকে, আর কিছুই লাগবে না। তো শীতলের সঙ্গে আরেকটু করে কষিয়ে হচ্ছে, যেহেতু আমি খুব বেশি ঝোল রাখবো না, মাখামাখো করবো, তো হালকা একটু পানি দিব, দিয়ে এটা একটু বসিয়ে দিব। তারপর দেখেন আমার রান্নাটা কিন্তু এরকম হয়ে এসেছে। আর এটা কিন্তু খেতে এত মজা হয়েছিল, আর গরম ভাতের সাথে শুধু একটা তরকারি দিয়েই কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। তো আমি কিন্তু এই দিন আর কিচ্ছু রান্না করিনি, শুধু এই শীতল দিয়েই কিন্তু আমি দুবেলা এত মজা করে খেয়েছি, কি আর বলবো, একদম পেট পুড়ে মনে হয় অনেকদিন পর খেয়েছি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়। হচ্ছে যত ঝাল হবে তত এটা খেতে আর কি মজা লাগবে, মানে শীতল মানেই ঝাল। তো যাই হোক, এই ছিল আজকে আমার হচ্ছে আলু বেগুনের শীতল রান্না। তো আরেকদিন হয়তো আমি ভর্তা করবো, তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত খাবার শীতলের এই রান্নাটা, সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।